রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চলছে বিপিএল-এর ক্রিকেটারদের নিলাম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, চলছে বিপিএল-এর ক্রিকেটারদের নিলাম কার্যক্রম। বিকেল 4টা থেকে শুরু হবার কথা থাকলেও সেটি 1 ঘন্টা পর 5টায় শুরু হয়েছে। আমরা জানি যে গতকাল 9 জন ক্রিকেটারকে প্রাথমিকভাবে লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল ফিক্সিং সন্দেহের একটা কারণে। সেই ক্রিকেটাররা মূলত হাইকোর্টে একটি রিট করেছিলেন এবং সেই রিটের জবাবের জন্য অপেক্ষা করছিল বিসিবি এবং সেই কারণে আজ 1 ঘন্টা ডিলে করা হয়েছে। সেই রিটটি খারিজ করা হয়েছে এবং এই ক্রিকেটারদেরকে হাইকোর্ট থেকেও রায়ে বলা হয়েছে যে তারা নিলামে অংশগ্রহণ করতে পারবে না। এটা জানবার পরই আসলে 1 ঘন্টা পর এই নিলাম কার্যক্রমটি শুরু হয়েছে। এই মুহূর্তে ক্যাটাগরি সি যে ক্রিকেটাররা আছেন তাদের নিলাম কার্যক্রমটা চলছে। তবে সেই জায়গায় সবচেয়ে বড় চমক এখন পর্যন্ত বলতে হয় ক্যাটাগরি এ থেকে নাইম শেখ, তিনি 1,10,00,000 টাকায় কিন্তু বিক্রি হয়ে গেছেন। তাকে কিনেছে চট্টগ্রাম ওয়ারিয়ার্স এবং এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ দাম। তবে এখানে একটু দুঃখের খবর যে লিটন দাস আসলে অনুমিত দামটা পাননি। লিটন দাসকে সবাই ধারণা করেছিল যেহেতু টি-20 ক্যাপ্টেন তিনি একটি বড় দামে বিক্রি হবেন, কিন্তু 50 লাখের ভিত্তি মূল্যের লিটনকে আসলে 75 লাখে কিনে নিয়েছে রংপুর রাইডার্স। আরও একটা দুঃখের খবর, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, দুই ভাইরা ভাই, বাংলাদেশের ক্রিকেটের দুই স্তম্ভ। তারা দুজনই কিন্তু বি ক্যাটাগরিতে আনসোল্ড রয়ে গেছেন এবং তাদেরকে প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আসলে আগ্রহ দেখায়নি। এর পরবর্তীতে যে প্লেয়ারকে নিয়ে সবচেয়ে বেশি টানাহেঁচড়া হয়েছে সেটা হচ্ছেন সাইফুদ্দিন। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে যে ইনিংসটা তিনি খেলেছেন তারপরে আজ বিডে আসলে তাকে নিয়ে একটু কারাকারি হবে, সেটা খুব স্বাভাবিক ছিল এবং সেটাই আমরা দেখেছি এবং বেশ 3-4টি ফ্র্যাঞ্চাইজিকে আমরা দেখেছি সাইফুদ্দিনকে নিয়ে কিন্তু কারাকারি করেছে এবং শেষ পর্যন্ত সাইফুদ্দিনকে 68 লাখে ঢাকা ক্যাপিটালস তারা কিনে নিয়েছে। 65 লাখে তানজিম হাসান সাকিব সোল্ড হয়েছেন। সাকিবকে নিয়েও 3টে ফ্র্যাঞ্চাইজি আমরা দেখেছি বেশ নিলামের মধ্যে একটা কারাকারির ব্যবস্থা ছিল। তবে নিলামের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নিলামের প্রায় 12 বছর পর যেহেতু নিলামটা আবার হচ্ছে, এতদিন প্লেয়ার ড্রাফট হতো, নিলামের নিয়মকানুনে কিছু পরিবর্তন এসেছে, কিছু নিয়মকানুন এবার নতুন করে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু এখানে একটু ভুলভ্রান্তি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, যেটা নিয়ে কিন্তু নিলাম বারবার থেমে যাচ্ছে। আমরা দেখেছি রাজশাহীর যিনি হেড কোচ আছেন হান্নান সরকার, তিনি বারবার অপোজ করছেন, তিনি বিভিন্ন সময় ভুল ধরিয়ে দিচ্ছিলেন। স্টেজে থাকা যিনি অ্যাঙ্কর আছেন তিনি একটু শেকি ছিলেন, তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। সদস্য সচিব বিপিএল গভর্নিং কাউন্সিলর ইফতেখার মিঠু তিনি উঠে এসে ভুলগুলো শুধরে দিচ্ছিলেন। মানে এই জায়গাটা একটু অগোছালো ভাবে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এছাড়া যদি বলি তাহলে বিপিএলের এখন পর্যন্ত ক্রিকেটের নিলাম কিন্তু বেশ ভালোভাবে এগিয়ে চলেছে। ক্রিকেটাররা অনেকে দুর্দান্ত দাম পাচ্ছেন, অনেকে অনুমিত দাম পাননি। যেমন বলতেই হয় তাওহিদ হৃদয়ের কথা, 92 লাখ টাকায় কিন্তু তাকে রংপুর রাইডার্স কিনে নিয়েছেন। তিনি 25 লাখ টাকার ভিত্তি মূল্যের ছিলেন এবং তাকে নিয়ে বেশ কারাকারি ছিল। 3টি ফ্র্যাঞ্চাইজি কিন্তু বারবার চেষ্টা করছিলেন। এখন ক্যাটাগরি সি চলছে, এরপরে DEF আর 3টি ক্যাটাগরি রয়েছে, তারপর আসলে বিদেশি ক্যাটাগরির দিকে যাবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত নিলামের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর রেডিসন ব্লু হোটেলে।